ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা করব ক্লাস 3 লেসন 4 এর অ্যাক্টিভিটি 1, পেজ নাম্বার 56। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলেছে, পুট টি ফর ট্রু, ঠিকের জন্য টি লিখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, এবং ভুল বাক্যের জন্য এফ লেখো। ইন দি গিভেন বক্সেস, নিচে দেওয়া বক্সের মধ্যে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো ওদের যেটা ভুল সেখানে এফ এবং যেটা ঠিক সেখানে টি লিখতে হবে। দি ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগ ফর লাঞ্চ, সারসটি দুপুরের খাবারের জন্য ব্যাঙ ধরছিল। এটা ভুল, কারণ সে ব্যাঙ ধরছিল এটা উল্লেখ করা নেই। দি পিকক লিভড বাই দি সাইড অফ এ রিভার, ময়ূরটি একটি নদীর তীরে বাস করত। এটা ভুল, কারণ ময়ূরটি একটি সরোবরের তীরে বাস করত, একটা লেকের তীরে, তাই এটা ফলস হবে, এফ। দি ফিচার্স অফ দি ক্রেন ওয়ের কালারলেস, ক্রেন মানে সারসের ডানাগুলি খুবই সাদামাটা বা রংহীন ছিল, এটা ঠিক, তাই টি হবে। দি পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল। এটা মোটেও না, কারণ সে খুব অহংকারী এবং গর্বিত হতো, তাই ফলস হবে। দি ক্রেন কেম টু লাইভ বাই দি লেক, সারসটি সরোবরের তীরে থাকার জন্য এসেছিল, এটা ঠিক, তাই টি হবে। দি পিকক ফেল অ্যাজাম্ড অ্যাট লাস্ট, অবশেষে ময়ূরটি লজ্জিত বোধ করল, এটা ঠিক, তাই টি হবে। এবার করবো অ্যাক্টিভিটি 2, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ডস ইন দি হেল্প বক্স, 1 ইজ ডান ফর ইউ। বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করি। এখানে হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দি পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, ময়ূরটি তার সৌন্দর্যের জন্য খুবই গর্বিত হতো। দি পিকক, এখানে দেখো শূন্যস্থান লিখেছি লিভড, দি পিকক লিভড ইন এ ফরেস্ট, ময়ূরটি একটি বনে বাস করত। দি ক্রেন থট হিম এ গুড লেসন, সারসটি তাকে একটা ভালো শিক্ষা দিয়েছিল, এখানে আমি থটটা লিখেছি। দি পিকক মকড অ্যাট দি ক্রেন, ময়ূরটি সারসকে নিয়ে উপহাস করছিল, মকড মানে উপহাস করা। দি পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাজাম্ড, ময়ূরটি লজ্জিত হয়ে চলে গেল। দি পিকক মেট এ ক্রেন ইন দি লেক বাই চান্স, দি পিকক মিট এ ক্রেন, ময়ূরটি সারসের সাথে দেখা করেছিল ইন দি লেক বাই চান্স, হঠাৎ করে সরোবরের মধ্যে। এবার করবো অ্যাক্টিভিটি 3। নাও লুক অ্যাগেন দি সেন্টেন্স ইন অ্যাক্টিভিটি 2, বলেছে অ্যাক্টিভিটি 2 এর সেন্টেন্সগুলো দেখো। পুট দেম ইন কারেক্ট অর্ডার টু ফ্রেম এ স্টোরি, এবং সেটি সঠিকভাবে পরপর গল্প অনুযায়ী লিখো। দেখো এখানে সাজিয়ে পরপর লিখতে বলেছে। প্রথমে হবে দি পিকক লিভড ইন এ ফরেস্ট, একটি ময়ূর বনে বাস করত, ময়ূরটি বনে বাস করত, এটা প্রথমে আছে। তারপর লিখেছি দি পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, ময়ূরটি তার সৌন্দর্য নিয়ে খুবই গর্বিত হতো। দি পিকক মেট এ ক্রেন ইন দি লেক বাই চান্স, ময়ূরটি সারসের সঙ্গে হঠাৎ করে সরোবরের মধ্যে দেখা হয়েছিল। দি পিকক মকড অ্যাট দি ক্রেন, ময়ূরটি সারসকে নিয়ে উপহাস করছিল। তারপরে হবে দি ক্রেন থট হিম এ গুড লেসন, সারসটি তাকে একটা ভালো শিক্ষা দিয়েছিল। দি পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাজাম্ড, ময়ূরটি লজ্জিত হয়ে চলে গেল। দেখো এবার আমরা করব অ্যাক্টিভিটি 4। ইন দি টেক্সট ইউ উইল ফাইন্ড সাম আন্ডারলাইন্ড ওয়ার্ড, সাম অফ দেম এন্ড উইথ ইডি অ্যান্ড সাম অফ দেম এন্ড উইদাউট ইডি।
মেক এ লিস্ট অফ দেম, ওয়ান ইজ ডান ফর ইউ। বলেছে তোমাদের টেক্সটে অনেকগুলি আন্ডারলাইন ওয়ার্ড রয়েছে। আন্ডারলাইন ওয়ার্ড মানে যেগুলি নিচে দাগ দেওয়া আছে, এবং কতগুলি ইডি এবং ইডি ছাড়া দেওয়া আছে। যেগুলো ইডি যুক্ত সেগুলো এখানে লিখবে, এবং যেগুলো ইডি ছাড়া সেগুলো এখানে লিখবে। দেখো লিখেছি লাইভড, LIVED, লাইভড। এখানে দেখো তোমাদের জন্য দুটো আগে করে দেওয়া আছে। ইউজড, USED, ইউজড। মারমাইড, MURMURED, এখানে দেখো সবগুলিতে ইডি যোগ আছে। ওয়াল্কড, WALKED, ওয়াল্কড। রিপ্লাইড, REPLIED, রিপ্লাইড। এরপর দেখো এখানে ইডি ছাড়া যে ওয়ার্ডগুলি আছে সেগুলো লিখেছি। কেম, CAME, কেম, এক্ষেত্রে দেখো দেওয়া আছে। তারপর লিখেছি SAW, শ। স্প্রেড, SPREAD, স্প্রেড। সেড, SAID, সেড। ফেল্ট, FELT, ফেল্ট। ওয়েন্ট, WENT, ওয়েন্ট। এখানে দেখো কি দেওয়া আছে, রাইট 6 ওয়ার্ড অফ ইয়োর ওন, নিজে থেকে 6টি শব্দ লিখো। রিমেম্বার দি ওয়ার্ড শুড এন্ড উইথ ইডি, যেগুলো শেষে ইডি যুক্ত রয়েছে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো হেল্প, HELP, হেল্প, এর সাথে ইডি যোগ আছে, হেল্পড। তারপর দেখো আমি অনেকগুলি ইডি দেওয়া শব্দ এখানে লিখেছি। টকড, TALKED। নোটিসড, NOTICED। ক্রাইড, CRIED, ক্রাইড। অ্যাজামড, ASHAMED, অ্যাজামড, মানে লজ্জিত হওয়া। অ্যাডেড, ADDED, অ্যাডেড, মানে যোগ করা।